সফলতা পেতে একা থাকতে শিখুন। হ্যাঁ, এই কথাটা শুনতে কঠিন, কিন্তু বাস্তব জীবন ঠিক এমনই। মানুষ আপনার পাশে থাকবে, তবে সবসময় আপনার জন্য নয়, তাদের স্বার্থের জন্য। যতক্ষণ আপনার হাসি, আপনার সময়, আপনার উপস্থিতি তাদের কাজে লাগবে, ততক্ষণ তারা থাকবে। কিন্তু যেদিন আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হবেন, নিজের স্বপ্ন গড়তে চুপচাপ লড়াই শুরু করবেন, সেদিন দেখবেন সেই ভিড়টা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই বুঝবেন, মানুষ পাশে থাকার অভিনয় করে, মানুষ কথা দেয় শুধু মুহূর্তকে সুন্দর করার জন্য। আমরা জীবনের শুরুতেই ভাবি সবাই আমাদের আপন, সবাই বুঝি আমাদের কষ্ট বুঝবে, আমাদের স্বপ্নকে সমর্থন করবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ আপনার স্বপ্নকে ভালোবাসে না, তারা শুধু সফলতা দেখতে ভালোবাসে। তারা দেখতে চায় ফলাফল, পথ চলা নয়। আপনি রাত জেগে কিভাবে নিজেকে গড়ছেন, কতবার খারাপ সময়ের মুখোমুখি হচ্ছেন, সেটা দেখার সময় তাদের নেই। তারা শুধু তখনই আসবে যখন আপনি কিছু হয়ে উঠবেন। তখন তারা বলবে, আমি তো আগেই বিশ্বাস করতাম। কিন্তু এই বিশ্বাসটা তারা তখন দেখায় যখন আপনার আর তাদের দরকার হয় না। একাকিত্ব তাই কোনো অভিশাপ নয়, কোনো দুর্বলতাও নয়। একাকিত্ব একটা প্রস্তুতির সময়। একাকিত্ব হল জীবন পরিবর্তন করার আসল পথ। কারণ একাকিত্বের মাঝে শুধু নিজেকেই দেখা যায়। আপনি যখন একা থাকেন, তখন আপনি নিজের ভেতরের শব্দগুলো পরিষ্কার শুনতে পান। তখন আপনি বুঝতে পারেন আপনি জীবনে সত্যি কি চান, আপনার দুর্বলতাগুলো কোথায়। ভিড়ের মধ্যে থাকলে এই প্রশ্নগুলো চাপা পড়ে যায়। সবাই কথা বলে, সবাই পরামর্শ দেয়, সবাই আপনার জীবন নিয়ে মতামত দেয়। কিন্তু একা থাকলে কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নেয় না। তখন ভুল হলে সেটাও আপনার, সফলতা এলে সেটাও আপনার। আর এই দায়িত্ববোধই আপনাকে ভেতর থেকে শক্ত করে। কিন্তু যখন আপনি ভিড়ের ভেতর থেকে নিজের জীবন নিয়ে কোনো পরিকল্পনা বলবেন, তখন কেউ বলবে এটা সম্ভব না, কেউ বলবে এই পথে লাভ নেই, কেউ আবার হাসবে। কারণ তারা নিজেরাই কখনো সাহস করেনি, তারা মাঝ পথেই তাদের স্বপ্ন ছেড়ে দিয়েছে। আর এই জন্যই তারা আপনাকেও থামাতে চায়। আপনার চেষ্টা তাদের কাছে তখন অপ্রয়োজনীয় মনে হবে। কিন্তু আপনি যদি তাদের কথায় কান দেন, তাহলে একদিন বুঝবেন আপনার জীবনটা আপনি নয়, অন্যরা চালাচ্ছে। বাস্তব জীবন কারোর জন্য অপেক্ষা করে না। আজ যদি আপনি নিজের জন্য সময় না দেন, নিজের কাজকে গুরুত্ব না দেন, তাহলে কাল কেউ আপনার জন্য সময় বের করবে না। মানুষ সব সময় ব্যস্ত তাদের জীবন নিয়ে, তাদের সমস্যা নিয়ে। আপনার জীবনের কষ্ট তাদের কাছে গল্প, আপনার স্বপ্ন তাদের কাছে শুধু কথা। তাই মানুষের কাছ থেকে প্রত্যাশা কমান। মানুষ থেকে বেশি আশা করলে আপনি দুর্বল হয়ে পড়বেন। জীবনে সবাই আপনাকে ভালোবাসবে, এটা আশা করা বোকামি। মানুষ কখনো আপনার জীবন গুছিয়ে দেবে না, আপনার জীবনটা আপনাকেই গুছিয়ে নিতে হবে। তাই আজ থেকে একটু সবার থেকে একা থাকতে শুরু করুন। তবে একা থাকা মানে এই নয় যে আপনি কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে হাসবেন না। একা থাকা মানে নিজেকে এমন এক আবরণে ঢেকে ফেলা, যেখানে বাইরের কোনো নেতিবাচক প্রভাব আপনার ভেতরে ঢুকতে না পারে। আপনার প্রতিটি পদক্ষেপ, আপনার দুর্বলতা, আপনার ইচ্ছা আর আপনার পরিশ্রম, সবকিছু সবার থেকে আড়ালে রাখা। একা থাকা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে আনতে শেখা। আপনাকে বুঝতে হবে, একাকিত্ব আর নিঃসঙ্গতা এক জিনিস নয়। নিঃসঙ্গতা মানুষকে ভাঙে, আর একাকিত্ব মানুষকে তৈরি করে। একাকিত্বে আপনি কাউকে প্রমাণ করতে যান না, আপনি তখন নিজের কাছে সৎ থাকেন। আপনি তখন মানুষকে দেখানোর জন্য কিছু করেন না, আপনি তখন শুধু কাজ করেন। আর এই চুপচাপ কাজ করা মানুষগুলোই একদিন সবাইকে অবাক করে দেয়। কিন্তু শুরুটা খুব কষ্টের, কারণ একা থাকলে কেউ হাত ধরে বলে না সব ঠিক হয়ে যাবে। একা থাকলে আপনাকেই নিজেকে বলতে হয় আমি পারবো। একা থাকলে ভয় আসে, সন্দেহ আসে, নিজের উপর রাগ আসে। অনেক রাত আসে যেখানে কেউ জানে না আপনি কাঁদছেন, কেউ দেখে না আপনি কতটা ক্লান্ত। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। কারণ মানুষ চায় কেউ থাকুক, কেউ শুনুক, কেউ বুঝুক। কিন্তু সত্যিটা হলো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো আপনাকেই একা লড়তে হয়। আপনার স্বপ্ন কেউ আপনার হয়ে পূরণ করবে না, আপনার কষ্ট কেউ আপনার হয়ে সহ্য করবে না, আপনার ভয় কেউ আপনার হয়ে জয় করবে না। আপনি যদি অপেক্ষা করেন আর একটু সাপোর্ট পেলে শুরু করব, আর একটু উৎসাহ পেলে চেষ্টা করব, তাহলে দুঃখিত, আপনি কখনোই শুরু করতে পারবেন না। কারণ বাস্তব জীবনে কেউ এসে বলে না, এই নাও তোমার স্বপ্নটা আমি এগিয়ে দিচ্ছি। জীবন বলে, তুমি একা, এখন দেখাও তুমি কে। একাকিত্ব আপনাকে শত্রু বানাতে শেখায় না, একাকিত্ব আপনাকে শক্ত বানায়। এই সময়টাতে আপনি বদলে যান। আপনি কম কথা বলেন, বেশি শোনেন, কম অভিযোগ করেন, বেশি কাজ করেন। আপনি তখন মানুষের স্বীকৃতির পেছনে দৌড়ান না, আপনি তখন নিজের মান উন্নত করার পেছনে দৌড়ান। আর জানেন, এই বদলটাই মানুষ সহ্য করতে পারে না। আপনি যখন আর সবার মতো নন, আপনি যখন চুপচাপ নিজেকে গড়ছেন, তখনই শুরু হয় ভুল বোঝাবুঝি, দূরত্ব, নীরবতা। কিন্তু তারা বোঝে না আপনি হারাননি, আপনি তৈরি হচ্ছেন। একটা সময় আসবে যখন আপনি আর কারোর অনুমতির অপেক্ষা করবেন না, আপনি আর কারোর স্বীকৃতির জন্য কাঁপবেন না। আপনি তখন নিজের আয়নায় তাকিয়ে বলতে পারবেন, আমি জানি আমি কে, আর আমাকে কারোর বিশ্বাস লাগবে না। এই শক্তিটা আসে শুধু একাকিত্ব থেকে। যে মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, সে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, আর যে সিদ্ধান্ত নিতে পারে না, সে মানুষ নিজের জীবন চালাতে পারে না। তাই যদি আজ আপনাকে একা থাকতে হয়, ভয় পাবেন না। যদি আজ মানুষ কমে যায়, মন খারাপ করবেন না। যদি আজ কেউ বুঝতে না চায়, নিজেকে ছোট করবেন না। কারণ আজকের এই নীরবতাই আগামীর সবচেয়ে জোরালো উত্তর হবে। একদিন আপনি কথা বলবেন না, আপনার ফলাফল কথা বলবে। একদিন আপনি ব্যাখ্যা দেবেন না, আপনার অবস্থান ব্যাখ্যা হয়ে দাঁড়াবে। আর তখন সেই মানুষগুলোই আসবে যারা একদিন বলেছিল এটা দিয়ে কিছু হবে না। তারা বলবে, তুমি বদলে গেছো। হ্যাঁ, আপনি বদলেছেন, কারণ আপনি একা থাকতে শিখেছিলেন। তাই মনে রাখবেন, সবাইকে নিয়ে চলা যায় না, কিন্তু একা থাকলে নিজেকে পাওয়া যায়। যদি জীবনে কিছু হতে চান, আজ থেকেই শিখুন চুপচাপ কাজ করা, একাই লড়াই করা এবং প্রয়োজনে একাই দাঁড়িয়ে থাকা। কারণ সফল মানুষরা ভিড়ের মধ্যে তৈরি হয় না, তারা তৈরি হয় নীরব একাকিত্বের ভেতরে। তাই আজ যদি আপনি একা হন, এটা আপনার ব্যর্থতা নয়। আজ যদি কেউ পাশে না থাকে, এটা আপনার দুর্বলতা নয়, এটা ইশারা। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখন শুরু হচ্ছে। এই সময়টাকে নষ্ট করবেন না, এই নীরবতাকে ভয় পাবেন না, কারণ এই নীরবতার মধ্যেই আপনি নিজেকে নতুন করে গড়ছেন। মনে রাখবেন, ফুল ফুটতে শব্দ করে না, কিন্তু যখন ফোটে সবাই দেখে। ঠিক তেমনি আপনি এখন শব্দ করবেন না, আপনি কাজ করবেন। সময় আসলে আপনাকে পরিচয় দিতে হবে না, আপনার জীবনই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। চুপ থাকুন, কাজ করুন, একা থাকুন, নিজেকে তৈরি করুন। কারণ আপনার সেরা সংস্করণ ভিড়ের জন্য নয়, আপনার নিজের জন্য।